আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের এমএসসি এডমিশন টেস্ট প্রিপারেশন সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস সো আমরা প্রথম ক্লাসে ওডির কিছু পার্ট নিয়ে আলোচনা করেছি এবং হোমওয়ার্কগুলো দেখেছি। এখন আমরা সেকেন্ড ক্লাসটা একটু দেখি। এই বেসিস উপরে ভিত্তি করে কিছু হোমওয়ার্ক দেবো, এগুলো কমপ্লিট করবে। আর এগুলো কমপ্লিট করলেই ইনশাআল্লাহ এর মধ্য থেকে আমি একটা পরীক্ষা নেব 30 মার্কসের, 30 মার্কস। যারা 30-এ 30 পাবে তাদের জন্য স্পেশাল পুরস্কার থাকবে। সো এক নম্বর হচ্ছে 1/f of d e to the power ax v, এরকম টাইপের যদি কিছু থাকে ইকুয়েশন, তাহলে আমাদের হবে e to the power ax, মানে e to the x টা সামনে চলে আসবে, 1/a, যে x এর সহগ হচ্ছে a, f of d plus a into v। তাহলে e to the power ax plus v টাইপে যদি থাকে তখন e to the power ax টা চলে আসবে সামনে, 1/f of d plus a v। সো একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। d square minus 9 into y e to the 3x cos 6। সো ফার্স্টলি আমরা বের করব কি অক্সিলারি ইকুয়েশন। সো m square minus 9 equal 0। সো a plus b into a minus b equal 0। সো m এর মান minus 3 3। তো কমপ্লিমেন্টারি ফাংশন y is equal a to the power minus 3x plus b to the power 3x। এরপর আমরা বের করব পার্টিকুলার ইন্টিগ্রাল yp 1/d square minus 9 এই যে e to the power x, আর এটা হচ্ছে কি b। তো এই অনুযায়ী আমরা সূত্রণ করব, কি করব, এই যে e to the power 3x, x এর সহগ কি 3, এই জন্য এই যে d এর সাথে কি যোগ হবে, d plus 3 whole square minus 9 cos 6। এরপর আমরা এটা সূত্র করি a square plus 2ab plus b square, 9 9 কি যাচ্ছে, কাটা যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা কাকে পাচ্ছি, d square plus 6d। এখন আমরা জানি যদি d স্কয়ার থাকে আর এখানে যে sin অথবা cos থাকে, x এর সহগ কত 1, সো এটা হবে কি মাইনাস a স্কয়ার। আচ্ছা, যদি d স্কয়ার থাকে cos x sin x এর জন্য তখন মাইনাস 1 স্কয়ার, কারণ x এর সহগ কত 1। সো এখানে সূত্র হচ্ছে আমাদের 1/6d minus 1, না, এই 6d minus 1। সো 1/6d minus 1 যখন থাকবে তখন আমরা লব হরকে অনুবন্ধী দ্বারা গুণ করব, 6d plus 1 দ্বারা গুণ করব, 6d plus 1। সো কি হবে 6d plus 1 a minus b into a plus b, সূত্র কি a square minus b square। সো 6d plus 1 by 36d square minus 1, এই যে 36d square minus 1। আচ্ছা, এখানে আবার d স্কয়ার, আমরা জানি sin x অথবা cos x থাকলে x এর সহগটা এই যে d স্কয়ার জায়গায় বসবে, সো মাইনাস 1 স্কয়ার, যেটাকে আমরা বলি মাইনাস a স্কয়ার। এরপর যদি করি মাইনাস 36 মাইনাস 1 মাইনাস 37, এটা তো যা আছে তাই, 6d প্লাস 1 cos x। তাহলে আমরা যদি 6d প্লাস 1 ইন্টু cos x যদি করি, 6 ddx of cos x কে মাইনাস sin x প্লাস cos x আছে cos x, সো মাইনাস 6 sin x প্লাস cos x, না? আচ্ছা, এই যে মাইনাস 6 sin x প্লাস cos x। সো এরপর আমরা এটা কমন নেবো, যাচ্ছে তাই লিখবে। এরপর জানা সলিউশন y ইকুয়াল yc প্লাস yp, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার আরেকটা টাইপ হচ্ছে, ওখানে তো ছিল e টু দি পাওয়ার x v, আর এখানে হচ্ছে x এবং v। x জাস্ট x থাকবে, আর যে কোনো একটা মানে যে কোনো একটা মান থাকবে বা ফাংশন থাকবে। সো x 1/f of d into v মাইনাস একবার ডিফারেন্সিয়েট বাই এটা হোল স্কয়ার ইন্টু v। আবার x v থাকলে x 1/f of d v মাইনাস একবার ডিফারেন্সিয়েট f of d হোল স্কয়ার ইন্টু v। সলভ ইট, d স্কয়ার প্লাস d ইন্টু y ইকুয়াল x cos, এই যে x আছে আর এটা যে কোনো একটা মান থাকবে। সো এখানে অক্সিলারি ইকুয়েশন কি হবে, যে m স্কয়ার প্লাস m কমন লিখে m প্লাস 1 ইকুয়াল 0। সো m এর মান 0 আর প্লাস m এর মান মাইনাস 1। সো কমপ্লিমেন্টারি ফাংশন কি a টু দি পাওয়ার 0 ইন্টু x প্লাস b টু দি পাওয়ার মাইনাস x, আর যে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান কত 1, a প্লাস b ইনভার্স x।
এরপর আমরা করব পার্টিকুলার ইন্টিগ্রাল yp 1/d স্কয়ার প্লাস d x cos x। আচ্ছা, এই যে এই রুলস হচ্ছে x আছে আর যে কোনো মান v x, এই যে 1/f of d cos x মাইনাস, এরপর কি এটাকে একবার ডিফারেন্সিয়েট, এই যে dd 2d প্লাস 1 আর নিচেটাকে হোল স্কয়ার ইন্টু cos x। এরপর যেহেতু এখানে d স্কয়ার আছে, cos x x এর সংখ্যা তো 1, সো মাইনাস 1 হোল স্কয়ার প্লাস d cos x 2d প্লাস 1, আবার এই যে d স্কয়ার মানে কি মাইনাস 1 হোল স্কয়ার প্লাস d। আচ্ছা, তো d প্লাস 1 d স্কয়ার মাইনাস 1 cos x 2d প্লাস 1 d স্কয়ার মাইনাস 2d প্লাস 1 ইন্টু কে cos x। আচ্ছা, আবার এখানে d স্কয়ার, তাহলে cos x x এর সাথে 1, সো মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 cos x 2d প্লাস 1 মাইনাস 1 স্কয়ার। এই যে d স্কয়ার থাকলেই আজ সাইন অথবা cos থেকে মাইনাস 1 স্কয়ার অথবা মাইনাস a স্কয়ার, যদি x এর সাথে 2 থাকতো তো মাইনাস 2 স্কয়ার। সো করার পর এই যে মাইনাস 1 কত মাইনাস 2, এরপর এই যে d প্লাস 1 ইন্টু cos x dx অফ cos x কে মাইনাস sin x 1 cos x। আচ্ছা, তারপর দেখো 2d, আচ্ছা 2d প্লাস 1 আমরা উপর এবং নিচকে d দ্বারা গুণ করি, সো 2d স্কয়ার প্লাস d। এখন একজন প্রশ্ন আছে, স্যার বা ভাই আমি যদি d দ্বারা গুণ না করি হবে? হ্যাঁ হবে, করা যাবে। সো d দ্বারা গুণ করলে একটু ইজি হয়ে যায়। সো লব হরকে d দ্বারা গুণ করলে এই যে d স্কয়ার পাই, তো d স্কয়ার পেলে এই যে cos x, cos এর নিচে কে মাইনাস 1 স্কয়ার। সো আচ্ছা, এরপর 2d স্কয়ার মানে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব, এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, এরপর আমরা মানটা বসিয়ে দেব। এরপর দেখো তুমি, আচ্ছা এটা হচ্ছে জেনারেল সলিউশনটা লেখা হয়নি, সো তোমরা লিখে নিও। ক্লিয়ার? আচ্ছা, y ইকুয়াল কি হবে yc প্লাস yp, এরপর মানগুলো বসিয়ে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে এরকম টাইপের যদি থাকে 1/d মাইনাস আলফা ইন্টু এক্স, এই যে আলফা মাইনাস আলফা থাকে ই টু দ্য প্লাস আলফা এক্স ইন্টিগ্রেশন ই টু দ্য মাইনাস আলফা এক্স এক্স ডিএক্স। আবার যে 1/d প্লাস আলফা ইন্টু এক্স থাকে 1 মাইনাস আলফা এক্স ই টু দ্য আলফা এক্স এক্স ডিএক্স, মানে 1/d মাইনাস আলফা তার সাথে একটা এক্স যুক্ত থাকবে, যদি মাইনাস থাকে এটা হবে প্লাস, আর যদি প্লাস থাকে এটা হবে কি মাইনাস। আচ্ছা, যদি দুইটা থাকে ডি মাইনাস আলফা ডি মাইনাস, যত আগে কি হবে ডি মাইনাস বিটার কাজ, তো 1/d মাইনাস আলফা ই টু দ্য পাওয়ার বিটা এক্স ইন্টিগ্রেশন ই টু দ্য মাইনাস বিটা এক্স এক্স ডিএক্স। এরপর দেখো, এরপর আমরা ডি মাইনাস আলফার কাজটা করব ই টু দ্য পাওয়ার আলফা এক্স ই টু দ্য মাইনাস আলফা, আর পুরোটা ছিল এক্স, এই যে পুরোটা, ঠিক না? আচ্ছা, এরপর ই টু দ্য আলফা এক্স, এরপর এই দুইটা যেহেতু সেম, জাস্ট এটা কমন নিলাম, এক্স কমন নিলাম, বিটা মাইনাস আলফা এক্স ইন্টিগ্রেশন ই টু দ্য মাইনাস বিটা এক্স এক্স, এই যে ডিএক্স ডিএক্স কি ডিএক্স হোল স্কয়ার। কিন্তু যদি তিনটা থাকে ওই আগের নিয়ম, আগে আমরা গামাটা করব, এই যে ই টু দ্য এই দুটো ঠিক থাকবে, গামাটার কাজ করবো ই টু দ্য গামা এক্স ইন্টিগ্রেশন ই টু দ্য মাইনাস গামা এক্স এক্স ডিএক্স। এরপর আমরা করব বিটা কাজ, এই যে 1 মাইনাস ডি মাইনাস আলফা ঠিক থাকবে, ই টু দ্য পাওয়ার বিটা এক্স ইন্টিগ্রেশন ই টু দ্য মাইনাস বিটা এক্স, এই পুরোটা যেটা আছে এটা হচ্ছে এক্স। আচ্ছা, এরপরে এটা আমরা একটু কাজ করব, এই যে দুইটাই একটা কমন নিলাম, এক্স কমন নিলে কি গামা মাইনাস বিটা এক্স, আচ্ছা যা আছে তাই এক্স স্কয়ার। আচ্ছা, 1/d মাইনাস আলফা কি ই টু দ্য পাওয়ার আলফা এক্স ইন্টিগ্রেশন ই টু মাইনাস আলফা এক্স, আর এই যে পুরোটা আছে পুরোটা কি এক্স। আচ্ছা, এরপর এখন তুমি চাইলে এটা ডিরেক্ট সূত্রটা লিখতে পারো, অথবা আমার দৃষ্টিতে ডিরেক্ট সূত্র লিখবা না, এই যে ভেঙে ভেঙে করবা, তাহলে ভালো লাগবে, মনে থাকবে। সলভ ইট, এই যে ডি স্কয়ার মাইনাস ডি প্লাস 18y যাচ্ছে তাই, অক্সিলারি ইকুয়েশন লিখবে এম স্কয়ার মাইনাস 9m প্লাস 18। তারপর আমি এটা ব্রেকআপ করলাম, মানগুলো বের করলাম, কমপ্লিমেন্টারি ফাংশনকে y গেলে a টু দ্য পাওয়ার 3x প্লাস b টু দ্য পাওয়ার 6s। এরপর পার্টিকুলার ইন্টিগ্রাল, হ্যাঁ ডি স্কয়ার মাইনাস 6। এখন আমি এখানে ডিরেক্ট করে ফেলছি, তো তোমরা ডিরেক্ট করবে না, তোমরা করবে এই স্টাইলে, এই যে স্টাইলে, যেমন ধরো এটা আমার মনে হচ্ছে 3, এটা মনে হচ্ছে 6, তাহলে কি হবে এই যে 3টা থাকবে ই টু দ্য পাওয়ার 6s ই টু দ্য মাইনাস 6s x dx, হ্যাঁ যা আছে তাই। এরপরে তুমি এই যে 3x এই সেটা ভেঙে ভেঙে করলে তোমার জন্য কি হবে ভালো হবে। এরপর না অবজার্ভ বলবো, এই অংশটা কচি ওয়্যারলেস ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস, এটা 1000% কমন, মানে বুয়েট এডমিশন টেস্টে প্রায় আসে। তো ধরি এই যে a নট এক্স টু দ্য পাওয়ার n d টু দ্য পাওয়ার n প্লাস a1 x টু n minus 1 d to n minus 1 সামথিং সামথিং ইকুয়াল টু y of x, এই ইকুয়েশনটার নাম হচ্ছে কচি ওয়্যারলেস ফর্ম।
এখানে এই যে ডি এর সাথে এক্স থাকবে। সো পেছন হাতে ডি ইকুয়াল কি ডিডি জেড। আচ্ছা এক্স ডিওয়াই থাকলে কি হবে ডিওয়াই। যদি এক্স স্কোয়ার থাকে তখন কি হবে ডি ডি মাইনাস একটা বাড়বে। যদি এক্স কিউব থাকে তখন কি হবে ডি ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু। যদি এক্স টু দ্য ফোর থাকে তখন কি হবে ডি ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু ডি মাইনাস থ্রি। সো সলভ ইট। কি সলভ এই যে এখানে এক্স স্কোয়ার ডি স্কোয়ার সো ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, এখানে এক্স ডি সো ডি প্লাস টু। এই যে আমরা এই যে এক্স ইকুয়াল ই টু দ্য জেড ধরবো, জাস্ট এক্স এর জায়গায় ই টু দ্য পাওয়ার জেড, এরপর ডি স্কোয়ার মাইনাস ডি, এরপর মাইনাস টু ডি প্লাস টু। আচ্ছা তো ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু। আচ্ছা এরপর অক্সিলিকেশন কি হবে এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস টু। আচ্ছা এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস এম প্লাস টু, তারপর এম যদি কমন নেই যা আছে তাই। আচ্ছা এরপর আমরা কমপ্লিমেন্টারি ফাংশনস কি লিখবো ই টু দি পাওয়ার জেড বি টু দি পাওয়ার টু জেড। এই যে ই টু দ্য জেড আমরা কি ধরেছিলাম এক্স ধরেছিলাম, ই টু দ্য টু জেড কি তাহলে কি হবে এক্স স্কোয়ার। এরপর আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল এই যে ডি মাইনাস ওয়ান ডি মাইনাস টু ফোর ই টু দি পাওয়ার জেড। আচ্ছা এরপর তুমি মানগুলো করবা করবা এরপর না বুঝলে আমাকে বলবা। একই অবস্থায় যে এক্স স্কোয়ার ডি স্কোয়ার যে ডি ডি মাইনাস ওয়ান, হ্যাঁ এই যে থ্রি ডি প্লাস ফোর। এক্স এর মান আমরা ধরেছি ই টু দি পাওয়ার জেড, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টু জেড লন এক্স মানে জেড। কারণ আমরা এক্স এর মান যদি ই টু দি পাওয়ার জেড ধরি তাহলে এই যে এক্স এর মান যদি ই টু দ্য জেড ধরি, ই যদি সাইড চেঞ্জ করে ই যদি সাইড চেঞ্জ করে তখন হয়ে যায় লন। সো ওই হিসেবে আমরা লনের সময় ডাইরেক্ট জেড ধরতে পারি। আচ্ছা তাহলে কি হবে যে এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ফোর এম মাইনাস টু হোল স্কোয়ার, তারপর মান বসাই দেবো। তারপর এখানে ওই এগুলো কিন্তু সব সেম নিয়ম, তোমরা প্রথম যে হোমওয়ার্কগুলো করেছিলে ওগুলোর মতোই জাস্ট কাজ করে যাবা। সো নেক্সট ক্লাস আমরা 30 মার্কসের উপর একটা এক্সাম নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ তবে এর আগে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব। তোমাদের হোমওয়ার্ক থাকবে পিডিএফ গুলো, পিডিএফ এ 11 এজে 11 ডি 11 ই 11 এফ এবং 12 অল ম্যাথ প্লাস বুয়েট এমএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তোমরা প্রথমে 11 ডিটা করবা, 11 ই করবা, 11 এফ করবা, পুরোটা করবা যা আছে সব, মানে আমি পিডিএফ যা দিচ্ছি, এরপর 12 করবা। এইগুলো করার পর এরপর বুয়েট আমি প্রথম শিটে প্রিভিয়াস এর কোশ্চেন্স দিচ্ছি এগুলো সলভ করবা। তোমরা যদি এগুলো সলভ করে থাকো বুঝে বুঝে তাহলে ইনশাল্লাহ মানে তোমরা এই যে প্রিভিয়াস এর কোশ্চেন ইজিলি পারবা। এরপর না পারলে আমি করে দেবো, নো টেনশন নো ডিপ্রেশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন, অনলি নিডস কনসেন্ট্রেশন। ইনশাল্লাহ তোমাদের এই লড়াই, তোমাদের এই পড়াশোনা, তোমাদের এই কষ্ট ইনশাল্লাহ বুয়েট এডমিশন টেস্টে সেটার রেজাল্ট দেখা যাবে। আর আমার ধারণা তোমরা যারা আমার সাথে কানেক্টেড আছো যেভাবে বলতো সেভাবে যদি হোমওয়ার্কগুলো ঠিকঠাক করো ইনশাল্লাহ একজনেরও চান্স মিস হবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভালো থেকো, হ্যাঁ আসসালামু আলাইকুম।